মানুষ মানুষের জন্য, সেই মানুষের পাশে থাকতে রক্তদানের চেয়ে বড় আর কি বা হতে পারে। একথা মাথায় রেখে রবিবার কলকাতার লেক অ্যাভিনিউয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব। বিভিন্ন কারণে রক্তের ক্রাইসিস হয়, তো সেক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিসাইড করলাম যে আমরা যদি 150 ব্লাড কালেক্ট করে দিতে পারি সেটা অনেক মানুষের হেল্প হবে আর কি। তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে অনেক ব্লাড ব্যাঙ্কেই ব্যান্ড করেছে, সেই সূত্রে আমরা খোঁজ নিলাম যে কে কাকে দিয়ে দেওয়া যেতে পারে। তো মণিপাল হসপিটাল তারা এগিয়ে এলেন এবং বললেন আমরা করে দেবো, আমাদের কোনো ব্লাড ব্যাঙ্ক নেই, আমরা সেল করি না। তো সে সূত্রে মণিপালকে নিয়েই আমরা করছি, অনেক মানুষের হেল্প হবে ব্লাড। স্থানীয় রাজেন্দ্রনাথ বিদ্যাভবনে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন স্থানীয় রাসবিহারী কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ 87 নম্বর ওয়ার্ড প্রমাণ করে দিয়েছে যে এখানকার মানুষের মন কতটা সংবেদনশীল ও বড়। আমি আমাদের সমস্ত যুব বন্ধুদের এবং দলের কার্যকর্তাদের অনুরোধ করব এই সেবায় মানসিকতাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে। বলা হয় রক্তদান জীবনদানের সমান। সেই কর্মযজ্ঞে এদিন অংশ নেন এলাকার বহু মানুষ। অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমফানের ত্রাণ থেকে সেবাশ্রয়, তোলাবাজি থেকে মাটি চুরি, জমি দুর্নীতি থেকে চাকরির নামে প্রতারণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে উঠেছে অভিযোগের পাহাড়। প্রায় সব মামলাতেই জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে অভিযোগ। শালবনীতে জমি দুর্নীতি ও ডেবরার চাকরি দুর্নীতি মামলায় গত 8 দিনে তাকে 65 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অন্যদিকে ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে নিয়ে এদিন বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। দুপুরে সুজয় হাজরাকে নিয়ে সিআইডির 4 সদস্য মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায় তার বাড়িতে যান। ঘণ্টাখানেক পর বেরিয়ে যান তদন্তকারীরা। মির্জাবাজারের বাড়ি থেকে সুজয় হাজরাকে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায়। ঘণ্টা 2 পর সেখান থেকে বেরোন সিআইডি আধিকারিকরা। অভিযোগ, চাকরির নামে প্রতারণার পাশাপাশি শালবনী ও মেদিনীপুর ব্লকে সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল। সেই মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। সিআইডি সূত্রে খবর, তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর গত 8 তারিখ শালবনীর জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। ইতিমধ্যে ডেবরায় চাকরি দুর্নীতি মামলাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন সুজয় হাজরা। বিভিন্ন তথ্য থেকে জানা গেছে সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। ডেবরা, শালবনী সহ বিভিন্ন এলাকায় সুজয়ের নামে দায়ের হয়েছে 9টি মামলা। ইতিমধ্যেই সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। শালবনী জমি দুর্নীতি মামলায় সোমবার সকাল 10টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ফের তলব করা হয়েছে ভবানী ভবনে। সৌমেন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.